হ্যালো বিউটিফুল পিপলস, আমরা এখন আছি ময়মনসিংহের সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা নিজুম দ্বীপে। বাকিবির শেষমোর এরিয়ার প্রান্তে হাতের বাম পাশে যে ব্রহ্মপুত্র নদীটা রয়েছে, সেই নদীটার অবকাশে তৈরি করা বা এখানে হয়ে উঠেছে প্রাকৃতিকভাবেই এক নিকুঞ্জ বা নিজুম দ্বীপ। আপনারা সেই দ্বীপের প্রকৃতিটা উপলব্ধি করতে পারবেন এখান থেকে। এত সুন্দর জায়গা, এত সুন্দর এরিয়া। চলুন আপনাদেরকে পুরো দ্বীপটাকে আমরা একটু অবকলন করে দেখাই। আমি আছি আল মেহেদী হাসান রাব্বি, ক্যামেরাম্যান হিসেবে আছে হীরা। মাঝে মাঝে সেও উপস্থাপনায় আসবে। আমরা উল্টে পাল্টে সবাই এই জায়গাটুকু উপভোগ করব। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যেন সবাই সেই নিজুম দ্বীপের সন্ধান পায় এবং ঘুরতে আসতে পারে, পিকনিক স্পট হিসেবে ঘুরতে আসতে পারে। চলুন আপনাদেরকে দেখাই এরিয়া। এই এরিয়াটুকুর ভিতরে কিন্তু আপনারা অনেক কিছু পেতে পারেন। দেখেন এখানে হাড্ডি মাংস অনেক কিছু পড়ে আছে। কারণ এটা পরে থাকার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে জীবজন্তু পাওয়া যায়। মাঝে মাঝে বিভিন্ন ধরনের জীবজন্তু এখানে থাকে। আপনাদেরকে আমরা একটা কিনার দিয়ে দেখাচ্ছি। ওই পিছনের যে এরিয়াটা আছে দেখাও, ওই পুরো এরিয়াটা কিন্তু নিজুম দ্বীপের অংশ। আর এইটুকু হচ্ছে সামনে নদীর পাড়। আমরা নদীর পাড়ে কিনার দিয়ে হাঁটতেছি। যারা পিকনিক করতে আসতে চান তারা এই জায়গাগুলোতে অবস্থান করে এখানে সুন্দরভাবে রান্নাবান্না করে পিকনিকের আয়োজন করতে পারেন এবং ভিতরে গিয়ে ঘুরে ঘুরে দেখতে পারেন। খুবই সুন্দরভাবে পরিবেশ করা আছে এবং বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর বনজ গাছপালা আপনারা দেখতে পারবেন, ছোট ছোট পশু পাখি দেখতে পারবেন। তো চলুন সামনে যাই। এইগুলো একটু সাবধানে পার হতে হবে। যদি পড়ে যান তাহলে কিন্তু একদম নিচে পড়ে যাবেন। খুবই সুন্দর চমৎকার একটি জায়গা। ময়মনসিংহের ভিতরে যারা গারো পাহাড়ের উপলব্ধি নিতে চান তারা এই জায়গাগুলোতে আসতে পারেন। এখানে অনেক ফলজ গাছ এবং হচ্ছে অনেক ঔষধি গাছ, অনেক ধরনের গাছপালা যারা রয়েছে, ভেষজ উদ্ভিদের গাছপালা যারা খুঁজতে চান তারা এদিকে আইসে সেটা খুঁজতে পারেন এবং আশা করি এখানে সবাই এটা পেয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে আমরা নদীর কিনারটাতে দেখাই। ওইখান থেকে এই দ্বীপটাকে আরো বেশি সুন্দর এবং মাধুর্যপূর্ণ মনে হয়। চলুন আমার সাথে চলতে থাকুন। আমরা চলে যাচ্ছি সেই নদীর কাছে। আমার সামনে আছে আল মেহেদী হাসান রাব্বি, উপস্থাপনা সেই করছে। দেখতেই পারতেছেন এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ। একে আপনারা আসলে মুগ্ধ হয়ে যাবেন যে আমরা দেখে মনে হবে যে দেশের বাইরের কোনো পর্যটন কেন্দ্রে আপনারা চলে আসছেন। কোনো টিকিট নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। কোথা দিয়ে আসবেন সেইটুকু আমরা বলে দিচ্ছি। যারা ময়মনসিংহ ব্রিজ চিনেন, যারা ব্রিজ থেকে আসবেন তারা সরাসরি চলে আসবেন বাকিবি শেষমোর নদীর ঘাট। বাকিবি শেষমোর নদীর ঘাট, শেষমোরে নামার পরে নদীর ঘাটে হেঁটেই চলে আসতে পারবেন। আসার পরে হাতে ডান পাশ দিয়ে চলে আসবেন। এই নিজুম দ্বীপটা ওই নদীর ঘাট থেকেই দেখতে পারবেন। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এই পাশে নদী, ওই নদী আমরা দেখতে পাচ্ছি, ওই পাশে নদী। নদীটা দেখো। এই হচ্ছে নদী। এখন কথা বলবে আমার বন্ধু হীরা। এই হচ্ছে নদী, বিশাল প্রান্তিক নদী। আপনারা দেখতে যান, দেখতে পারেন। এই হচ্ছে পুরো নিজুম দ্বীপের এরিয়াটা। এটা কিন্তু মোটামুটি ভূমি থেকে প্রায় কম হলেও 60-70-100 ফিটের উপরে হবে। বন্ধু কিছু বলো। এই হচ্ছে নদীর খেয়াঘাটগুলো দেখা যাচ্ছে কিন্তু এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নদীর যে খেয়াঘাটের, মানে এখানে সব নৌকা এখানেই থামে, তারপর বিভিন্ন অঞ্চলে দিক দিয়ে চলে যায়। আর আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে বাকিবি শেষমোরের নদীর ঘাটের যে রাস্তাটা নামছে, সেই রাস্তা দিয়ে নেমেই আপনারা এই জায়গাটা খুঁজে পাবেন। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব ওই নদীর দেখানোর জন্য। আমরা কিন্তু নিজুম দ্বীপের এরিয়ার ভিতরেই আছি, এখন কিন্তু বের হয়নি। এটা হচ্ছে বের হওয়ার সাইডে। আমরা এতক্ষণ ঘুরলাম, ভিতরে ইন্টেরিয়রে অনেক ভিডিও পাবেন, অনেক ভেষজ উদ্ভিদ, ভেজ গাছগুলো দেখতে পারবেন এবং হচ্ছে বনজ, এত সুন্দর বনজ যেখানে অনেকেই ঘুরতে আসে। আপনারা এখানে চাইলে চলে আসতে পারেন। আমরা এখন যাচ্ছি নদীর কিনারে, তাই না? এই উঠে পড়েছি। দেখেন আমরা কোথা থেকে আসছি, এইটুকু তাকাইলে আপনারা বুঝতে পারবেন। ওই কিনারে ছিলাম। এই পুরোটাই কিন্তু নিজুম দ্বীপের এরিয়া। এই দেখেন স্বচ্ছ পানির নদী, এখানে একদম সুন্দর। চাইলে গোসলও করতে পারবেন, কোনো সমস্যা নেই।
কিন্তু সাবধান, কিনারে দাঁড়ানোর চেষ্টা করবেন না, যে কোনো সময় পড়ে যেতে। আমাদের ছায়া দুইটা কিন্তু দেখা যাচ্ছে। ওই যে আমরা দুজন, একজন ভিডিও করতেছি। এই হচ্ছে পুরো এরিয়াটা দেখতে পারতেছেন, খুবই চমৎকার এবং সুন্দর একটা এরিয়া এখানে। চলো বন্ধু, আমরা ওই দিক দিয়ে বের হয়ে যাই। এখন খুবই চমকপ্রদ একটা জায়গা। অবশেষে আমরা নদী ঘুরে শেষ করে চলে যাচ্ছি। আমার সামনে আছে রাব্বি। নিঝুম দ্বীপের উপর দিকে যাচ্ছি, তাই না? হ্যাঁ, উপর দিকে গিয়ে ওই দিক দিয়ে আমরা নেমে যাবো। সূর্যের আলোয় বোঝা যাচ্ছে যে পশ্চিম আমাদের সামনেই, পশ্চিম দিকটা হচ্ছে সামনে, কারণ সূর্য ওদিকেই যাচ্ছে। তো আগে যারা আদিম যুগের মানুষেরা ঠিক এভাবেই নির্ধারিত করতো পূব পশ্চিম কোন দিকে। আজকে আমরা সেই আদিম যুগের মতোই হয়ে যাচ্ছি, যে পূব পশ্চিম কোন দিকে, সূর্যকে ফলো করে আমরা বুঝতে পেরে মনে হয় আমরা রাস্তা পেয়ে গেছি নাকি। হ্যাঁ, এই হচ্ছে রাস্তা। এখন কিন্তু আমরা বনে ছিলাম, হ্যাঁ, রাস্তা খুঁজে বের করলাম। এখন এই রাস্তা ধরে আমরা সোজা গেলে বাকি ওই শেষ মোড় চলে যেতে পারি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে ওই সামনে বিল্ডিং দেখা যাচ্ছে। এই হচ্ছে জঙ্গল, চারিদিকেই জঙ্গল, যেদিকে তাকাবেন সেদিকেই জঙ্গল। অসাধারণ এক পরিবেশ। এই পরিবেশে আপনি এসে পুরো মুক্ত হয়ে যাবেন। প্রাকৃতিক প্রাকৃতিক এক অমরম সৌন্দর্য এখানে লুকিয়ে আছে। অবশেষে আমরা পেলাম, ওই দেখতে পাচ্ছেন আমাদের 12তলা বাগান বাড়ি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন মাটি কেটে নিয়ে কিরকম এক নদীর মতো করে মাটির জন্য ওই এগুলো ভেঙে ভেঙে পড়তেছে। হুম। ও ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আমাদের থাকি। দেখা হবে নতুন নতুন ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন আছেন, ফেসবুক পেজে নতুন আছেন, সবাই পেজটাকে ফলো দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। ময়মনসিংহের আন্তঃপ্রান্ত বিভিন্ন পর্যটন স্পট এবং দোকানের প্রমোশন ভিডিও করাতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আছি আল মেহেদী হাসান রাব্বি, অথবা আমার বন্ধু হীরার সাথে যোগাযোগ করতে পারেন। তার যে ফেসবুক পেজটা আছে সেখানে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের যে ইউটিউব এবং ফেসবুক পেজ আছে সেখানে নক দিতে পারেন। এছাড়াও যোগাযোগ করতে পারেন 01741827162 নম্বরে এবং 01725720420 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন দিয়ে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনাদের প্রমোশন এবং সেল বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের।